হ্যাঁ, হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকের ভিডিওটা হলো রিমি আর সৌমেনের রিসেপশনের। আমরা সেদিনকারে এত মজা করেছি তাই এই ভিডিওটা একেবারেই মিস করলে চলবে না। সৌমেন রিমির রিসেপশনের দিন আমি কোথা থেকে মেকআপ করেছিলাম? এই দেখো, আমি কিন্তু সৌমেন রিমির রিসেপশনের দিনেও প্রিয়াঙ্কাদির কাছ থেকেই মেকআপ করেছিলাম। আর আজকের লুকটা কিন্তু একেবারেই ডিফারেন্ট হতে চলেছে। তোমাদেরকে আগেও বলেছি, প্রিয়াঙ্কাদির কাছ থেকে মেকআপ করলে আমি কিন্তু নিজে থেকে কিছুই বলে দিই না যে আমার হেয়ার কিরকম হবে বা আমি কেমন মেকআপ করব। যা করে দেয় প্রিয়াঙ্কাদি নিজের ইচ্ছে মতো করে দেয়। আর এই লেহেঙ্গাটা নিয়ে আমাকে একসময় এত কথা শুনতে হয়েছে। এই লেহেঙ্গাটা নাকি আমি রেন্টে নিয়েছিলাম, যার জন্য এটা লেন্থ এতটা বড়। যেদিন আমি ড্রেসটা পরেছিলাম সেদিন আমি একটা ভিডিও করেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার আগে, যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি সেই সমস্তটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। তখন আমি বলেছিলাম স্নেহাশিস ভাইদের নতুন বুটিকে এই কালেকশনটা রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। এবং সাথে এটাও বলেছিলাম ওরা ড্রেস রেন্টে দেয়। রেন্টে বলতে যখন ব্রাইডাল ডেমনস্ট্রেশন গুলো হয় তখন মেকআপ আর্টিস্টদের কিন্তু ড্রেসগুলো রেন্টে দেয়। আর সেই কথাটা শুনে অনেকেই ধরে নিয়েছিল এই ড্রেসটা আমি রেন্টে নিয়েছি। তোমাদেরকে আরো একবার আমি ক্লিয়ার করে দিই, ড্রেসগুলো ওরা মেকআপ আর্টিস্ট বা প্রি ওয়েডিং শুট ছাড়া কোনোভাবেই রেন্টে দেয় না। তোমরা কোনো অকেশন পারপাস কিন্তু ওদের থেকে ড্রেস রেন্টে নিতে পারবে না। হ্যাঁ, তোমরা কিন্তু কিনে নিতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রিসেপশনে চলে এসেছি। আর এদিকে দেখো রাখি, আখি, অর্পিতা দি, দোলা দি, মৌ, পিউদি সবাইকে আজকে কি ভালো লাগছে। আর আমাদের মিষ্টি সৌমেন রিমিকে তো ভীষণ ভালো লাগছিল। আর ওরা দেখো কত সুন্দর এখানে এসে কাপল ডান্স করছে। সৌমেন রিমির রিসেপশনে আমরা সবাই মিলে এত মজা করেছি, এই ডিজের এখানে কিন্তু আমাদের অর্ধেকটা সময় কেটে গেছে। খানিকক্ষণ সবাই মিলে ফাটিয়ে ডান্স করে নিলাম। তারপরে দেখা হলো রিঙ্কিদের গ্রুপের সাথে। আর তোমরা তো সবাই জানো তিতলি কত সুন্দর ডান্স করে। সুযোগ পেয়ে আমি তোকে রিকোয়েস্ট করেই ফেললাম, আজকে কিন্তু তোমাকে ডান্স দেখাতেই হবে। আর দেখো সবার সামনেও কত সুন্দর ডান্স করে দেখালো। এদিকে আমাদের আখিও কিন্তু কোনো অংশে কম যায় না। দেখো তিতলির সাথে কত সুন্দর নাচ করলো। তারপরে তো মেয়ে পুরো লজ্জায় পেয়ে গেছে। তারপরে শুরু হলো আমাদের নতুন বর বউয়ের নাচ। নাচ দেখার পর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। জমিয়ে ভুড়ি ভোজটা সেরে নিলাম। তারপরে শুনলাম আজকে নাকি আমাদের মিষ্টি মৌয়ের জন্মদিন। সবাই মিলে ওকে একটু উইশ করলাম। আর বিয়ে বাড়ির শেষে দেখা হলো সুমির সাথে। আসলে সবাই নাচতে এত ব্যস্ত ছিলাম, সুমির সাথে অনেক দেরিতেই দেখা হলো। হঠাৎ করে কানাডাতে আমাদের মনে পড়লো ইমা আমাদের সেভ করা রিলস গুলো এখনো পর্যন্ত করা হয়নি। তারপরে সবাই মিলে একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। বাই।